গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু প্র্যাকটিস পয়েন্ট। আজকে আমাদের সিরিজে 9 নম্বর ক্লাস হবে। যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা এক্ষুনি আগের ক্লাসগুলো দেখে নাও আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? অপশনগুলো দেখে নিচ্ছি। চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, মোহাম্মদ ইকবাল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং, আর এর অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। পরে কোশ্চেন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? কালিদাস, বাণভট্ট, হর্ষবর্ধন, বিশাখ দত্ত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাণভট্ট। আর এই বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। বাণভট্টের একটি বিখ্যাত রচনা হর্ষচরিত, যেটি হর্ষবর্ধনের জীবনী নিয়ে রচিত। পরে কোশ্চেন, ভারত কেশরী নামে কে পরিচিত ছিলেন? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দাদাভাই নওরোজি। তো আমার সাথে সাথে তোমরা এর সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে রাখো, তাহলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। পরে কোশ্চেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিকিম। কোনো কোনো বইতে তোমরা পাবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গর্ডন ওয়েস্টিন, কিন্তু K2 বা গর্ডন ওয়েস্টিন প্রকৃতপক্ষে ভারতের মধ্যে আপাতত পড়ে না, কারণ সেটি পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়েছে। তাই ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলতে এখন কাঞ্চনজঙ্ঘাকেই বোঝানো হয়। পরে কোশ্চেন, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই অক্টোবর, 10ই নভেম্বর, 10ই ডিসেম্বর, 10ই জানুয়ারি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 10ই ডিসেম্বর। পরে কোশ্চেন, দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দামোদর। পরে কোশ্চেন, টোডরমল কোন মুঘল সম্রাটের অর্থমন্ত্রী ছিলেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর নাকি শাহজাহান? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আকবর। মুঘল সম্রাট আকবরের নবরত্নের একজন। তো টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। পরে কোশ্চেন, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? 40তম, 42তম, 44তম নাকি 52তম? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 42তম। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয়। পরের কোশ্চেন, অমর্ত্য সেন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, অর্থনীতি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থনীতি। পরের কোশ্চেন, হেমাটাইট কোন ধাতুর আকরিক? তামা, লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোহা। আর যদি বলা হয় হেমাটাইটের সংকেত কী, তাহলে এর উত্তর হয়ে যাবে Fe2O3। পরে কোশ্চেন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? চণ্ডীদাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, জ্ঞানদাস। তো এর উত্তর হয়ে যাবে অপশন সি, মালাধর বসু। পরে কোশ্চেন, মানবদেহের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয়? যকৃৎ, হৃৎপিণ্ড, প্লীহা, অগ্নাশয়। তো এর উত্তর হয়ে যাবে অপশন সি, প্লীহা। পরে কোশ্চেন, দীনবন্ধু মিত্র এর আসল পদবী কী ছিল? মিত্র, ঘোষ, গন্ধর্ব নারায়ণ, বন্দ্যোপাধ্যায়।
তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গন্ধর্ব নারায়ণ। তো দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম ছিল গন্ধর্ব নারায়ণ মিত্র। পরের কোশ্চেন, ঘুমার কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, রাজস্থান। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, রাজস্থান। এবার বাকি অপশনগুলো একটু দেখে নিচ্ছি। পাঞ্জাবের লোকনৃত্য যদি বলে তাহলে হবে ভাংড়া। গুজরাটের ক্ষেত্রে হবে গরবা, ডান্ডিয়া রাস। আর হরিয়ানার ক্ষেত্রে হবে ঘুমর, বনুমর ইত্যাদি। পরের কোশ্চেন, ভারতের কোন রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে? কলকাতা মেট্রো, দিল্লি মেট্রো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা DHR। পরের কোশ্চেন, জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরাখণ্ড। আর উত্তরাখণ্ডই হলো ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান। পরের কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, এনি বেসান্ত, নেলি সেনগুপ্তা, ইন্দিরা গান্ধী। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এনি বেসান্ত। যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে তার উত্তর হয়ে যাবে অপশন এ, সরোজিনী নাইডু। পরের কোশ্চেন, তৃতীয় বৌদ্ধ সংহতি কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল? অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশোক। এই সম্মেলনে অভিধম্ম পিটকের সংকলন হয়। পরের কোশ্চেন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন, আরাম শাহ। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকই দিল্লিতে দাস বংশের সূচনা করেন। আর এই দাস বংশই ছিল দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রথম রাজবংশ। কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি। তার মৃত্যুর পর 1206 সালে তিনি নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন এবং দিল্লিতে দাস বংশ বা মামলুক রাজবংশের সূচনা করেন। পরের কোশ্চেন, ভারতের জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয়? 11 এপ্রিল, 11 মে, 11 জুন, 11 জুলাই। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 11 মে। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোনটি? দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা, ঘুম। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঘুম। ঘুম শুধু পশ্চিমবঙ্গে নয়, ঘুম হচ্ছে ভারতের সর্বোচ্চ রেল স্টেশন। আমার মনে হয় তোমরা অনেকেই ঘুম স্টেশনে ঘুরতে গেছো। পরের কোশ্চেন, গান্ধার শিল্পরীতি কোন যুগে বিকাশ লাভ করে? মৌর্য যুগ, গুপ্ত যুগ, কুষাণ যুগ, সাতবাহন যুগ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুষাণ যুগ। পরের কোশ্চেন, ভারতের সংবিধানের শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা নাকি কোনোটি নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। আর যুগ্ম তালিকা বলতে কোন তালিকাকে বোঝানো হয়? যুগ্ম তালিকা হচ্ছে সেই তালিকা যে তালিকার বিষয়গুলির উপর কেন্দ্র ও রাজ্য উভয় সরকারি আইন তৈরি করতে পারে। পরের কোশ্চেন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সানাই, শারদ, সেতার, বাঁশি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সানাই। পরের কোশ্চেন, টেলিফোন কে আবিষ্কার করেন? টমাস আলভা এডিসন, গুগলিয়েভ এলমো মার্কনি, জন লগি বেয়ার্ড, আলেকজান্ডার গ্রাহাম বেল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলেকজান্ডার গ্রাহাম বেল। আর জন লগি বেয়ার্ড আবিষ্কার করেন টেলিভিশন। পরের কোশ্চেন, আরণ্যক উপন্যাসের রচয়িতাকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো পথের পাঁচালী, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, চাঁদের পাহাড়। পরের কোশ্চেন, লাল গ্রহ কাকে বলা হয়? শুক্র, পৃথিবী,
মঙ্গল, বৃহস্পতি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মঙ্গল। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ, আর নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। পরের কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল? টোকিও, বার্লিন, সিঙ্গাপুর, রেঙ্গুন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিঙ্গাপুর। 1942 সালে ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। পরে নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে সিঙ্গাপুরে এটি পুনর্গঠন করে এবং এর নেতৃত্ব গ্রহণ করেন। পরের কোশ্চেন, কথাকলি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেরালা। পরের কোশ্চেন, ভারতের কোন নদী বৃদ্ধগঙ্গা নামে পরিচিত? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। এটাই আজকে শেষ কোশ্চেন ছিল এবং এই কোশ্চেনটা তোমাদের জন্য, এর উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে রাখো। তো ক্লাসটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ধন্যবাদ।